এক গ্রামে পটল মিয়া নামে এক সৎ কৃষক বাস করত। একদিন সে কাজ শেষে বাড়ি ফিরে জানতে পারে তার স্ত্রী গর্ভবতী। কিছুদিন পর তার স্ত্রী এক পুত্র সন্তানের জন্ম দেয়। বাবা তার ছেলের নাম রাখে রতন। পটল মিয়া তার ছেলে রতনকে সবসময় সততা ও ন্যায়ের পথে চলতে শেখাতো। পটল মিয়া বিশ্বাস করত, সৎ পথে চললে জীবনে কখনো দুঃখ পেতে হয় না। একদিন হঠাৎ পটল মিয়া মারা যায়। রতন ও তার মা খুব ভেঙে পড়ে। রতন তার বাবার মতো একজন সৎ কৃষক হয়ে ওঠে এবং সৎভাবে চাষাবাদ শুরু করে। গ্রামের সবাই রতনকে খুব ভালোবাসে এবং শ্রদ্ধা করে। রতন তার বাবার পদাঙ্ক অনুসরণ করে একজন কৃষক হয়েছিল। প্রতিদিনের মতো সেদিনও সে খুব ভোরে তার জমিতে গিয়েছিল চাষের কাজ করার জন্য। কিন্তু জমিতে পা রাখতেই তার চোখ কপালে উঠে গেল। তার অর্ধেক ফসল নষ্ট হয়ে গেছে। এই দৃশ্য দেখে সে হতাশায় ভেঙে পড়ল। চোখের সামনে তার পরিশ্রমের ফল নষ্ট হয়ে যেতে দেখে সে দিশাহারা হয়ে পড়েছিল। সে আকাশ সাহায্য চাইল। ঠিক সেই মুহূর্তে তার বন্ধু সেখানে এসে, কিরে রতন, তোর ফসল তো সব নষ্ট হয়ে গেল, এখন কি করবি? নষ্ট হয়েছে তো কি হয়েছে, যতটুকু আছে তা দিয়ে আমার চলে যাবে। আর আমি বিশ্বাস করি সততা থাকলে আল্লাহ আমাকে আরও ভালো কিছু দেবেন। তোর এই সততা দেখে আমি মুগ্ধ। এটা রাখ, তোর ক্ষতিটা কিছুটা পুষিয়ে যাবে। ভাই, তোমার এই ফসল এত কম কেন? তোমার তো অনেক ফসল হওয়ার কথা ছিল। ঝড়ে আমার অর্ধেক ফসল নষ্ট হয়ে গেছে। তোমার সততা আমাকে মুগ্ধ করেছে। আমি তোমার সব ফসল কিনে নেব আর দামও একটু বেশি দেব। কিরে, ফসল বিক্রি হয়েছে আর অনেক ভালো দামে বিক্রি হয়েছে। একজন ক্রেতা আমার সততায় মুগ্ধ হয়ে আমাকে